বাংলাদেশি ধৃত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা আপনারাই বারবার অভিযোগ করছেন। ঢিলছোড়া দূরত্ব থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে। একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী, তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী। আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে, তারা সেখানেই ভোট দেবে। বলছে মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক করছেন যে জেলা শাসক বা তৃণমূল, আরে ওই ভোটার বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিই। মন্টুরাম পাখিরা তো স্বীকার করে নিয়েছে। সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদিকে কোর্টে গেছে অরুণ গোড়াই, অরুণ গোড়াই ধোয়া তুলসী পাতা নয়, তবে সাহস আছে অরুণ গোড়াই, অরুণ গোড়াই সাহস আছে। তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য। আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে কি করছে বলার জন্য। আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই, আপনার রাইটস আছে, পাওয়ার আছে, আপনি এক্সিকিউট করছেন না। উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে। আগে কনসাল্ট করো। এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে, রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে। তিনি এখানে সব ক্লার্ক, পিয়ন, অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে। আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি, মিডিয়া, এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে 14 তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার, যা ইসিআই পাঠায়, প্রথমে চলে যায় ওদের কাছে। অনেকটা পরিষ্কার হচ্ছে। বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি। মমতা ব্যানার্জি 3টে নাম পাঠিয়েছিল। প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরৎ দ্বিবেদী। তারপরে যখন বলল সিনিয়র পাঠান, তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন। আর আরেকটা নাম বলুন, বরুণ রায়। বরুণ রায় আর একটা তৃতীয় ছিল যে লন্ডনের পাঠিয়ে ছিল। 3টে নাম পাঠিয়েছিলেন, মনোজ আগরওয়ালের নাম ছিল। ইজ দ্য সিনিয়র মোস্ট এসিএস অনিল বর্মন। অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিএস, যার পুরো 1 বছর টার্ম আছে, জুলাই পর্যন্ত, যিনি জেনারেল ইলেকশন করাতে পারবেন। আপনি অবিলম্বে কোনো ভালো ব্লিচিং ফিনাইল এনে এর ভিতরে যা নোংরা আছে ওটাকে পরিষ্কার। এখনো পর্যন্ত আপনারা কি খুশি?